আধুনিক চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও এমন কিছু ভাইরাস রয়েছে যা অত্যন্ত নীরবে মানবদেহে হানা দেয় এবং মুহূর্তেই জীবনকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়। সম্প্রতি এমন এক প্রাণঘাতী আতঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করেছে হান্টা ভাইরাস। ইঁদুরবাহিত এই ভাইরাসটি কেবল একটি সংক্রামক ব্যাধিই নয়, বরং এটি জনস্বাস্থ্যের জন্য এক মূর্তমান বিভীষিকা, যার কবলে পড়ে অকালে ঝরছে মূল্যবান প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসের মূল বাহক ইঁদুর, তবে এটি সাধারণ কোনো ফ্লু নয়। দ্য ল্যান্সেটের তথ্য অনুযায়ী হান্টা ভাইরাস মূলত দুইভাবে শরীরে আঘাত হানে, হয় কিডনিতে, না হয় ফুসফুসে। এর মধ্যে ফুসফুসের সংক্রমণ বা হান্টা ভাইরাস পালমোনারি সিন্ড্রোম সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যেখানে মৃত্যুহার প্রায় 40%। এই ভাইরাসটি বাতাসে ছড়ায় অত্যন্ত সূক্ষ্মভাবে। ইঁদুরের লালা, বিষ্ঠা কিংবা প্রস্রাব যেখানে থাকে সেই জায়গা পরিষ্কার করার সময় ভাইরাসটি বাতাসে মিশে যায়। নিঃশ্বাসের মাধ্যমে তা সরাসরি মানুষের শরীরে প্রবেশ করে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। 2025 সালে নিউ মেক্সিকোতে খ্যাতিমান পিয়ানোবাদক বেটসি আরাকাওয়ার মৃত্যু আবারও মনে করিয়ে দেয় এই ঝুঁকি কতটা বাস্তব। যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে, আক্রান্ত হওয়ার প্রথম 72 ঘণ্টায় রোগ শনাক্ত করা প্রায় অসম্ভব। শুরুতে সাধারণ জ্বর বা ক্লান্তি মনে হলেও কয়েকদিনের মধ্যেই শুরু হয় তীব্র শ্বাসকষ্ট, ফুসফুসে পানি জমে যাওয়ার মতো জটিল পরিস্থিতি তৈরি হয়। দুর্ভাগ্যজনকভাবে এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা চিকিৎসা নেই। আপাতত ভেন্টিলেশন ও সাপোর্টিভ কেয়ারই আক্রান্তদের একমাত্র ভরসা। বিশেষজ্ঞদের মতে প্রতিকারের চেয়ে প্রতিরোধই এখানে মুখ্য। বসতবাড়ি কিংবা কর্মক্ষেত্রে ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ করাই বাঁচার প্রধান উপায়। বিশেষ করে ইঁদুর আছে এমন জায়গা পরিষ্কারের সময় মাস্ক ব্যবহার করা এবং শুকনো বিষ্ঠা ঝাড়ু না দিয়ে আর্দ্র অবস্থায় পরিষ্কারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যেহেতু এই মরণ ব্যাধির কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি, তাই ব্যক্তিগত সচেতনতা এবং ইঁদুরমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এই রোগ থেকে বিরত থাকার মূল উপায়। মনে রাখতে হবে, অবহেলা নয়, সতর্কতাই এই অদৃশ্য যুদ্ধের প্রধান হাতিয়ার। আয়েশা আক্তার, ATN বাংলা।